আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে শেয়ার করব আমার ঢাকা থেকে যশোরের যাত্রা। তো প্রথমেই চলে যাচ্ছি কাউন্টারে টিকিট কাটার জন্য। বেশ কিছুদিন ঢাকাতে ছিলাম, এবার যশোরে চলে যাব। তো চলে এসেছি কাউন্টারে। এখানে বাসের নাম হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। তো এখানে আমার বাসের টিকিট কাটা হয়ে গিয়েছে। আগামীকাল সকাল 5:55-তে আমার গাড়ি ছিল। তো আমি পৌঁছে গেছি কাউন্টারে সকালেই। তো কিছুক্ষণ পরে বাস চলে আসলো এবং বাসে উঠে পড়লাম। তো আমি ছিলাম প্রথম যাত্রী, বাসে কেউ ছিল না। আমি উঠেছিলাম কচুক্ষেত বাজার থেকে। তো এই তো আমাদের বাসটা চলা শুরু করেছে। সকাল থেকেই আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, তবে চলার পথে কিছুক্ষণের ভেতরেই শুরু হলো বৃষ্টি। প্রায় সারা পথই বৃষ্টি হয়েছিল। এর মধ্যে বৃষ্টি একটু থামলে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল 10 মিনিটের জন্য। তো এখানে সবাই চা নাস্তা খাচ্ছিল। আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ঘুম আসছিল, গত রাতে ঘুম হয়নি। তো তারপর আবার বাসটি চলতে শুরু করলো। তো আর বেশি দেরি নেই, কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাব যশোরে। তো এই তো যশোর মণিহারে পৌঁছে গেছি। যশোরে এসেও অনবরত বৃষ্টি পড়ছে। এইখান থেকে আমি একটা রিক্সা ঠিক করে নিব, রিক্সা ঠিক করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো প্রায় বাসার কাছে চলেই এসেছি রিক্সা নিয়ে। তো এই যে বাসায় চলে এসেছি, এখন ভিতরে যাব। তো চলুন আমার সাথেই থাকুন। তো বাসায় আসলে অন্যরকম একটা শান্তি লাগে। কার কার এমন হয় অবশ্যই জানাবেন। তো বাসায় আসার পর তখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। এই যে আমার বেলকনির ভিউ দেখুন, তখনও সামান্য বৃষ্টি ছিল। তো এখন বাসায় আসার পর গোসল করে খাওয়া দাওয়া করে নিব। তো এই তো খাওয়ার জন্য চলে এসেছি টেবিলে। আজকে রান্না হয়েছিল কুশি ভাজি। কার এলাকাতে কে কোনটা বলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবং এখানে ছিল হচ্ছে কাঁচকলা দিয়ে নোনা মাছ। এটাও আমার খুব পছন্দের খাবার, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো দেখুন এই যে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো এখন একটা লম্বা ঘুম দিয়ে নেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।